সালাম আলাইকুম। ফুড ডেলিভারি কাজ করি বিদায় আজকে একটা নতুন শরীর কাঁপতেছে। দেখেন শরীর কাঁপতেছে, ওরা শরীর কাঁপতেছে। বাঙালিরা এত খারাপ খানকির ফোলারা। এরা অর্ডার দিছে, অর্ডার দি আমারে বলতেছে আসলে লোকেশনে 8-10 জন আইসে মাইকুট করি। আমি তো মোটামুটি জানি বিদে অনলাইনে থাকি বিদে জানি। এই যে খানা আছে 200 টাকার খানা। সৌদি হিসাবে কথা কয় আমরা আসতেছি। এবার যেন আমার টাইম ওভার হয়ে গেছে হাঙ্গারের, তখন এরা আমার দেখেন শরীর কাঁপতেছে। আমি আমার বসের ফোন দিছি, উনি আসতেছে আমার নিয়ে যাবো। ওরা আমার 4-5 জন মিলে আসি গিয়ে দিয়েছে। আমি মোটরসাইকেল টান দিই, ভাগ্য ভালো আমার আল্লাহ বাঁচাইছে। যখন একজন গাড়ি আসতেছে ওরা সাইড দেওয়ার কারণে আমি বাঁচি গেছি, আল্লাহ আমার বাঁচাইছে, নাহলে আর আমরা যে কিডন্যাপ করে নিয়ে যেত। তো সবাই সাবধানে থাকবেন ভাই। সব বাঙালি ছিল ওইখানের মধ্যে, একটা গাড়ির মধ্যে। আমি গাড়ির ফটো তুলতে তারা আমার পিছনে পিছনে তোর দিছে। আমি যখন গাড়ি টান দিছি শুধু আমার খাবাই ধরার লাই, কিন্তু খানা ওদের না। খানা নাম্বার দিছে একটা, সবকিছু আরেকটা। ওরা আমারে মানে ধরার লাই, কিডন্যাপ করার লাই 4-5 জন আসছে একদম কাছে, আমার বাসার কাছাকাছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার শরীর কাঁপতেছে, আমার গা কাঁপতেছে। গাড়ি চুরি হই তাদের গ্রুপ কেনা কাটা আসলো। আসসালামু আলাইকুম। আপনারা ভিডিও শুরুতে যে দুটো ভিডিও ক্লিপস দেখেছেন, এই দুটো ভিডিও ক্লিপস নিয়ে আমি কিছু বক্তব্য তুলে ধরবো। তো বর্তমানে সৌদি আরবের যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতির দিকে যাচ্ছে, বিশেষ করে যারা বিদেশ থেকে সৌদি আরবে কাজ করতে আসে তারা প্রচণ্ডভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশেষ করে আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান এইসব দেশের মানুষরা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে। তো এদের সাথে যেই ক্রাইমগুলো হচ্ছে, যেমন আমার সাথেও ঠিক সেম একই ঘটনাগুলো ঘটেছে। 3টা সৌদির কালোজাত আমার মানে শরীরের মধ্যে ছুরি ঠেক মেরে আমার কাছ থেকে 2টো মোবাইল, তারপর ক্যাশ কিছু টাকা পয়সা এগুলো নিয়ে গেছে। যদিও আমি সৌদি আরবের গোয়েন্দা এবং সৌদি আরবের যেই পুলিশ প্রশাসন ওনাদের সাহায্য নিয়ে 3 চোরের মধ্যে একটাকে ধরতে আমি সমর্থ হই। তো আরও বাকি 2টোকে ধরার বাকি আছে। ওদেরকে ধরার জন্য সৌদি আরবের পুলিশ প্রশাসন তৎপর হয়ে উঠেছে। খুব শীঘ্রই ইনশাল্লাহ ধরা পড়বে। তো আমার সাথে যেটা ঘটেছে, যাই হোক, এটা খুবই নগণ্য, এটা নিয়ে আসলে তেমন কিছু বলার নেই। কিন্তু আমাদের সৌদি আরবের যেই রিয়াদ শহরে, রিয়াদের ভাতা শহর, যারা রিয়াদে থাকেন ওই শহরটা আপনারা অবশ্যই চিনে থাকবেন। ওই জায়গাটা সবচেয়ে বেশি মানে ঝুঁকিপূর্ণ একটা জায়গা হিসেবে বিবেচিত হয়েছে। মানে এই ভাতা শহরের মধ্যে যেভাবে দিনের পর দিন ক্রাইম বেড়েই যাচ্ছে, সেখানকার যে বাংলাদেশি এবং ইন্ডিয়ান, পাকিস্তানের যে বাসিন্দা, ওই সাধারণ বাসিন্দারা সেখানে নিরাপদভাবে চলাচল করতে তারা মানে রীতিমতো ভয় পাচ্ছে। তো এমন কোনো দিন নেই যে ওই ভাতা শহরে কোনো ক্রাইম হয় না। দেখা যাচ্ছে কারো গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে, কাউকে কিডন্যাপ করে তারপর সেখানে বন্দি করে দেশে ফোন করে তাদের কাছ থেকে 10 থেকে 15 লাখ টাকা মুক্তিপণ হিসেবে আদায় করে মানে তাদেরকে জিম্মি করছে। আর সবচেয়ে আরও আশ্চর্যজনক বিষয় হলো, দেখা যাচ্ছে একজন বাঙালি ড্রাইভার আরেকটা বাঙালি প্যাসেঞ্জারকে মানে প্যাসেঞ্জার হিসেবে লিফট দিল। সেখানে দেখা গেছে 2-3 জন প্যাসেঞ্জার মিলে তাকে অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাকে কিডন্যাপ করে রেখে দেয়। তারপর বাড়িতে ফোন করে বলে যে আপনারা 10 থেকে 15 লাখ টাকা মুক্তিপণ আমাদেরকে দেন, তার দিলে আমরা তাকে ছেড়ে দিব। সেই সাথে ধরেন আপনি প্যাসেঞ্জার, আপনি ধরেন একজন বাঙালির গাড়িতে উঠলেন, বাঙালি হয়ে আরেক বাঙালিকে বিশ্বাস করাই যায়। আগে তো আমরা সেভাবেই বিশ্বাস করে মানে এক বাঙালি হয়ে আরেক বাঙালির সাথে লেনদেন করতাম, গাড়িতে উঠতাম, যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা নিতাম। কিন্তু এখন বর্তমানে মানে নিজে বাঙালি হয়ে আরেকজন বাঙালিকে বিশ্বাস করতে আমার মানে খুবই ভয় লাগে। দেখা গেছে আমি একজন বাঙালির গাড়িতে উঠলাম, সে আমাকে ধরে কিডন্যাপ করে আমার কাছ থেকে মোবাইল, টাকা পয়সা সব কিছু কেড়ে নিয়ে করে তারপর আমাকে ক্ষতিগ্রস্ত করে ছেড়ে দেয়। তো সেই জন্য আমি সমস্ত প্রবাসী বাঙালিদের কাছে অনুরোধ করব যে আপনারা যারা গাড়ি দিয়ে বর্তমানে মিশওয়ার করেন এবং আপনাদের দেখা গেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া দরকার, গাড়ি খুঁজে পাচ্ছেন না, তো যত সম্ভব চেষ্টা করবেন মানে আপনার পরিচিত যদি কেউ মানে মিশরে যেতে চায় তাহলে নিজের গাড়ি দিয়ে তাদের ভাড়া মারবেন। কোনো অপরিচিত কোনো ব্যক্তির রাস্তা থেকে তুলে নিয়ে মানে আপনি ভাড়া মারবেন, এই কাজ আপনারা কখনই করবেন না। যদি করেন আপনারা বিপদে পড়বেন। সে যে দেশের হোক, বাঙালি হোক, পাকিস্তান হোক, ইন্ডিয়ান হোক, সৌদি হোক, যেই হোক, কোনো ধরনের অপরিচিত ব্যক্তিকে গাড়িতে তুলবেন না। যদি তুলেন খবর আছে। দ্বিতীয়ত বিষয় হলো, ধরুন আপনি প্যাসেঞ্জার, আপনি একটা জায়গায় যাবেন, তো সেক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করবেন যে আপনার পরিচিত যদি কোনো ড্রাইভার এরকম কেউ থেকে থাকে যার সাথে আপনার অনেক আগে থেকে পরিচয়, তার বাসা কোথায়, সে তার মানে দেশের বাড়ি কোথায়, সব কিছু আপনি জানেন, ওই রকম মানুষের সাথে কন্ট্যাক্ট করে তারপর আপনি যে ডেস্টিনেশনে যেতে চান সেখানে আপনি যাবেন। কিন্তু রাস্তার মধ্যে ওই যে অপরিচিত কোনো ড্রাইভার ওর সাথে কন্ট্যাক্ট করে আপনি সেখানে যাবেন, এই কাজ আপনি ভুলেও করবেন না।
একটা সময় ছিল যে নিজের গাড়ি দিয়ে ভাড়া মারা খুবই সহজ ছিল, খুবই নিশ্চিন্তে বা নিরাপত্তার সাথে ভাড়া মারা যেত। কিন্তু এখন বর্তমানে যে সৌদি আরবের যেই পরিস্থিতি, এই পরিস্থিতির আলোকে আমার কাছে যেটা মনে হয় যে আপনি নিজের গাড়ি করে যে মিশর মারবেন বা ভাড়া মারবেন, ওই ধরনের কাজ করার যে পরিবেশ বা পরিস্থিতি এগুলো কিছুই নেই। তো সেই জন্য যারা নিজের গাড়ি দিয়ে কাজ করছেন তারা মানে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করবেন যে পরিচিত যে প্যাসেঞ্জার আছে সেই প্যাসেঞ্জারের ভাড়া মারবেন। আর বাকি সময় ধরেন এখন বর্তমানে তো যে হাঙ্গার টু ইউ, তারপর কিটার যেই অ্যাপগুলো আছে এই অ্যাপগুলো খুলে খাবারের যেই ফুড ডেলিভারির কাজ, এই ফুড ডেলিভারির কাজগুলো করবেন। ফুড ডেলিভারির কাজে সম্পূর্ণ 100% নিরাপত্তা আছে, সেখানে কোনো সমস্যা নেই। আর সবচেয়ে আরও ভালো হয় যদি কোনো একটা ভালো কোম্পানি পান, সেই কোম্পানিতে ট্রান্সফার বা কপালা হয়ে সেখানে পার্মানেন্টভাবে কাজ করবেন। আর এই যে ফুড ডেলিভারির কাজ বা মিশরের কাজ এগুলো পার্ট টাইম হিসেবে করবেন। আপনারা যদি এটা ফুল টাইম হিসেবে করতে চান, এটা মানে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কখনোই পারবেন না। আমি এই লাইনে অনেকদিন ধরেই তো কাজ করছি, আমি জানি, আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আমি বর্তমানে মানে নিজের গাড়ি করে নিজের মতো করে যে কাজ করা, ওই আগের মতো ওই পরিবেশ পরিস্থিতি নাই। আগে একটা সময় ছিল যে আমাদের মুরব্বীরা নিজের গাড়ি করে প্রতিদিন 200 থেকে 300 টাকা পর্যন্ত কামাতে পারতো, কিন্তু এখন 100 টাকা কামাতেই হিমশিম খেতে হচ্ছে। তাও যাই কামায়, দেখা গেছে আপনি কামাচ্ছেন হঠাৎ করে একজন হারামি আপনার গাড়িতে উঠে আপনার যত কষ্টার্জিত কামাই আছে সব কামাইগুলো মানে ছুরি দিয়ে ঠেক মেরে বা আপনাকে কিডন্যাপ করে আপনার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে নিবে। আর যেসব মাদারচোদ এই ধরনের ক্রাইমের সাথে জড়িত আছেন তাদের উদ্দেশ্য করে একটা কথা বলবো যে দেখ ভাই, তোরা মানে একটা সময় কোথায় ছিল আমি জানি না, মনে হয় বাংলাদেশে ছিলি। আর আমি বিতর্কতভাবে যতটুকু খবর পেয়েছি যে তোরা একটা সময় আওয়ামী লীগ দল সমর্থন করে বিভিন্ন নেতাদের পা চাটাচাটি করে অনেক মানে কোটি কোটি টাকা কামাইতি। তো এখন এখানে এসে তো কিছুই করতে পারছ না, এখন মানে বাংলাদেশের মতো এখানেও মানে এইসব ধান্দামি করা শুরু করছিস। তো তোরা যদি মনে করছ যে এই ধরনের মানে ধান্দামি করে বা এই ধরনের ক্রাইম করে ফার পেয়ে যাবি, পুলিশের কাছে ধরা খেলে ওই বাংলাদেশের মতো নেতা খেতা বা এমপি ফোন দিলে তোদেরকে জামিনে ছেড়ে দিবে, যদি এরকমটা মনে করছ তাহলে আমি বলবো যে তোরা বোকা স্বর্গে বাস করস। এখনো সময় আছে, তোরা ভালো হয়ে যা, সঠিক পথে ফিরে হয়। একবার যদি মানে পুলিশের কাছে ধরা খেয়ে যাস তাহলে কিন্তু ওই 14 শিকল থেকে কখনোই বের হতে পারবি না। এখানে কিন্তু জামিন করে কেউ তোদেরকে বের করে আনতে পারবে না। আর হয়তো এমনও হতে পারে যে এই চুরির অপরাধে তোদের হাত পাও কেটে দিতে পারে বা তোদের গলা কেটে দিতে পারে, তখন কি করবি? তো এই নিজের জান নিয়ে কেন খেলতেছিস? মানে হারাম টাকা না কামিয়ে সঠিক পথে মানে টাকা কামি কর, হালালভাবে রিজিক কর, দেখবি আল্লাহ ওই হালাল রিজিকের মধ্যে অনেক বরকত দিবে। কিন্তু হারামের পথে যে যদি মানে অবৈধ টাকা কামাই করস, এই টাকা বেশি দিন থাকবে না। মানে 10 দিনের চর একদিনের গৃহস্থের, একদিন যখন ধরা খাবি এই যা কামাইছিস সব টাকা 1 সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে চলে যাবে। তো কাজেই এখনো সময় আছে, ভালো পথে ফিরে আয়। তো এই সতর্ক বার্তা তোদেরকে দিলাম, বাকিটা তোদের বুঝ, তোরা কি করবি।